হ্যালো বন্ধুরা, আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে ম্যাজিক্যাল লাইট, যেটাতে কোনো ধরনের কোনো আইসি ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ আইসি ছাড়া। শুধু একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টর দিয়ে আমরা এটা ব্যবহার করেছি। দেখুন কি সুন্দর জ্বলে। তাহলে বন্ধুরা, দেখা যাক কীভাবে এটা তৈরি করি। খুব সিম্পল এবং খুব সহজে আপনারা এটা তৈরি করতে পারবেন। তাহলে আমরা শুরু করছি কিভাবে আজকে এটা প্রজেক্টটা তৈরি করা যায়। প্রথমে আমরা নিব এলইডি লাইটগুলি, যেগুলি মাল্টি কালার, যেগুলিতে বিভিন্ন রং ধরে, কালার বলে। ধরনের মাল্টি কালার লাইট নিব আমরা প্রথম। আমাদের লাগবে একটা ক্যাপাসিটর, যেটা আমাদের লাইটের মিউজিক্যালটা কন্ট্রোল করার জন্য। আমাদের লাগবে একটা ছোট্ট রেজিস্ট্যান্স, যেটা আমাদের বোল্টটাকে ঠিক রাখার জন্য। তো বন্ধুরা, চলুন কীভাবে তৈরি করা যায়। আমরা একটা পিভিসি বোর্ড নিব। এই বোর্ডটা আমাদের হেল্প করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডের প্রত্যেকটা লাইন করা আগে থেকেই, যেটা খুব ইজিলি আমাদের কানেকশন করার জন্য সহজ হবে। আপনার ইচ্ছা করলে একটা নর্মাল বোর্ডের মধ্যেও নিয়ে করতে পারেন, অথবা একটা কেবল দিয়ে জয়েন করে নিতে পারেন। এটা খুবই সহজ। আর কীভাবে জয়েন করবেন এটা আমার ডায়াগ্রাম দেওয়া আছে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন কীভাবে প্রত্যেকটা প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস দিয়ে দিয়ে আমরা এটা কাজ করব। তো শুরু করা যায়। আমরা প্রত্যেকটা প্লাসগুলিকে একই সারিতে সাজাই, যেটা আমাদের সারিতে সাজানোর জন্য সহজ হবে। আমরা এখান থেকে সাজাই, এটা প্লাস, এটা মাইনাস। তবে আমরা লাইটগুলি প্রথমে সাজাই। আমি এখানে 9টা লাইট ব্যবহার করতেছি। আপনার ইচ্ছা করলে 20টা, 30টা, 50টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটাতে কোনো সমস্যা নেই। আপনি যে কটা লাইট ইচ্ছে আপনার সেগুলি ব্যবহার করতে পারবেন, সে কয়টাই। এখন আমরা এগুলি সবগুলি জয়েন করে নিই। আমরা প্রথমে দেখেছি যে আমাদের এগুলি লাইন করা আছে, এই জন্য খুব সহজে আমরা এগুলিকে প্লাস মাইনাসে সংযোগ করতে পারবো। দেখতে পারতেছেন যে প্রত্যেকটা লাইন করা, এবং আমাদের উপর এগুলি আছে প্লাস, এগুলি আছে মাইনাস। আমরা একটি সমান্তরে রাখছি। আপনার ইচ্ছা করলে এগুলিকে এভাবে করতে পারেন, অথবা পিভিসি বোর্ড ছাড়াও করে নিতে পারেন কানেকশন করলে। তাহলে চলুন এগুলি আগে কানেকশন করি, দেখি। প্রত্যেক লাইটগুলি জয়েন করে নিই। আপনার ইচ্ছা করলে আরও বেশি জয়েন করে নিতে পারেন। আমাদের জয়েন করা কমপ্লিট। এখন আমরা এটাতে ক্যাপাসিটার ব্যবহার করব। লাইটের যে দিকটা প্লাস রাখছি আমরা, ক্যাপাসিটারে যে মাইনাস আছে এবং প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস।
এটা আপনারা যে কোনোটাই নিতে পারবেন। এটা আমি 50 ভোল্টের 1000 ইউএফ নিচ্ছি। এটা আপনি যে কোনো সাইজে ব্যবহার করতে পারবেন। তো আমরা যেভাবে লাইট ব্যবহার করছি, লাইটের সাথে সাথে ওই সমর্থন লাইটের নিয়ম অনুযায়ী আমরা এটা বসিয়ে যাই। এটা ঠিক তেমনই লাইটের মতো প্লাস আর মাইনাস ব্যবহার যেভাবে করছি সেভাবে আমরা জয়েন করে দিই। এখন আমরা যে 100 ওহমসের যে রেজিস্টারটা ব্যবহার করব সেটা জয়েন করে নেব। এটা আমরা প্লাস থেকে নিয়ে নিই, যেটা দিয়ে আমাদের প্লাস ভোল্ট ইনপুট দিব। আমরা রেজিস্টারটা পজিটিভে দিলাম, আমরা এখান থেকে এটা পজিটিভ ভোল্টে ইনপুট দিব। সার্কিট ফুললি কমপ্লিট। আমরা এখন শুধু ভোল্ট ইনপুট আউটপুট দিব। আমরা যে লাইটের প্লাস যেটা ধরে নিচ্ছি সেটা প্লাস দেই, আর যেটা মাইনাস এটা মাইনাসে আমরা সেট করি প্রথম। আমাদের কানেকশন হয়ে গেছে, এটা প্লাস এটা মাইনাস। এখন দেখি আমাদের সার্কিট কীরকম কাজ করে। এটাতে আমরা 3.7 ভোল্ট দিচ্ছি। আপনি ইচ্ছা করলে এটা একটু কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এটা আপনার নির্ভর করে। কারণ আমার ব্যাটারি যে লাইট মাত্র 9টা, এই জন্য 3.7 দিচ্ছি। আপনার যখন 20টা বা 50টা ব্যবহার করবেন তখন 6 ভোল্ট বা 9 ভোল্ট ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের সার্কিটটা কিন্তু জ্বলে উঠছে। দেখে অন্ধকারে কেমন কাজ করে। আমাদের সার্কিটটাতে কোনো ধরনের কোনো আইসি ব্যবহার করিনি, বিনা আইসিতে দেখেন কত সুন্দর জ্বলতেছে। আমাদের এইভাবে তৈরি হলো আজকের এই ম্যাজিক্যাল লাইট। আশা করি আপনাদের খুব পছন্দ হয়। যদি পছন্দ হয় আপনারা লাইক এবং কমেন্টস করবেন, এবং আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা আমার নতুন ভিডিওগুলি খুব সবার আগে দেখতে পারবেন। ধন্যবাদ।